প্রত্যেক বাড়িতে যারা বিএলওরা যাচ্ছেন এবং সেখানে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন। এক একজনের এক এক রকম কোয়ারি আছে। কারোর মেয়ের 2019 সালে বিয়ে হয়ে গেছে, তার ভোটার কার্ড কোথায় থাকবে, কারোর আবার ছেলে আমেরিকায় থাকেন, তার ক্ষেত্রে কি ধরনের সুরাহা হবে, এই সমস্ত কিছু প্রশ্ন তারা বিএলওর কাছে করছেন। এই মুহূর্তে দেখো যিনি বিএলও রয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। কিন্তু নেই আপনার আরো ভালো করে বলুন। আমার বাবা, মা, আমি, আমার দিদি, আমাদের চারজনের কারণ নামই কিন্তু 2002 এর লিস্টে নেই। 2002 নেই, 25-এ তো আছে। 25-এ আছে, কোনো অসুবিধা নেই, আমি বুঝিয়ে বলছি কিভাবে কি করতে হবে, আমি সেটা বলছি। 2025 সালে আপনার নাম আছে, কি নাম বললেন? মহুয়া ঘোষ। সিরিয়াল নাম্বারটা? হ্যাঁ, আমি তার জন্য বলে দেবো, আমার সব অ্যাড্রেস এখানেই আছে। কত নম্বর মহুয়া ঘোষ সিরিয়াল নাম্বারটা? এক্ষেত্রে যে বাড়িতে বিএলও এসেছেন তিনি বলছেন তার বাড়ির 4 জন, অর্থাৎ ইনি, এনার মা, বাবা, কারোর নাম 2002 সালের তালিকা নেই। ম্যাডাম কি 2002 এর তালিকাতে আপনাদের কারোর নাম ছিল না? আমাদের তো প্রত্যেকেরই থাকার কথা, কারণ আমার বাবা সরকারি চাকরি করতেন, মা এখন পেনশনার আছেন, বাবা মারা গেছেন গত বছরে, দিদি ছিলেন। আমার মেবি নাম উঠতেও পারে, নাও পারে, আমি কনফার্ম নই 2002 সালের হিসাবটায়, কিন্তু বাকি 3 জনের নাম থাকাটা উচিত ছিল, তাদের কারোরই নাম নেই। আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তার ডকুমেন্টস আপনাকে হিয়ারিং এ ডাকা হবে। মানে ডাব রোল বেরোনোর পর আমরা ইআরও সাহেব চিঠি করবেন আপনাকে, আমরা চিঠি দিয়ে যাবো বাড়িতে। ওই চিঠি অনুযায়ী যে 13টা ডকুমেন্টস আছে ওই অনুযায়ী আপনাকে হিয়ারিং এ উপস্থিত থাকতে হবে। যদি আপনি বৈধ হিসাবে ডকুমেন্টস গুলো সাবমিট করতে পারেন আপনার নাম থেকে যাবে, আর যদি ডকুমেন্টস বৈধ হিসাবে না দেখাতে পারেন আপনার নাম থাকবে না। 13টার মধ্যে কি কি ডকুমেন্টস থাকতে পারে? আচ্ছা, 13টার মধ্যে ডকুমেন্টস গুলো যেগুলো আছে, পেনশন আছে, আপনি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন তার সার্টিফিকেট আছে, তারিখ সহ থাকতে হবে, আছে, তাহলে একটা পেয়ে গেলেন। আর আপনি এখানে যে স্থায়ী মানে বসবাস করেন বাসিন্দার একটা সার্টিফিকেট দিয়ে দেবেন। এই মুহূর্তে কামারহাটি পুরসভার 19 নম্বর ওয়ার্ড যে ছবি আমরা দেখাচ্ছি, দেখো বিএলও প্রত্যেক বাড়িতে গিয়ে যারা বিএলএ রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে প্রত্যেকের বাড়িতে কথা বলছেন। এক একজনের এক এক রকম কোয়ারি রয়েছে, অনেকের অনেক কোয়েশ্চেন রয়েছে। কারোর ছেলে আমেরিকায় থাকেন পড়াশোনার জন্য, কেউ আবার 2019 সালে বিয়ে হয়ে গেছে, কারোর 2002 এর নামের তালিকা নেই। 2025 অনুযায়ী আপনি এই দিকটা ফিল আপ করলেন, আপনার বাবা মার কারোর কোনো ডকুমেন্টস নেই বললেন, তাই তো? তাহলে আপনি এই দিকটা কোনোটাই ফিল আপ করবেন না। আপনাকে ইআরও সাহেব যখন চিঠি করবে ওই 13টা ডকুমেন্টস কি কি নিয়ে যেতে হবে, আপনার যেটা লাগবে আমি এসে আপনাকে বলে যাব। আমি এই পার্টের বিএলও, এখানে নাম ফোন নম্বর দেওয়া আছে, ইংরেজিতে ক্যাপিটাল লেটারে লিখবেন, বোঝা গেল? আর কোনো জিজ্ঞাসা থাকলে বলুন।